অতনুকে আমি অভিযোগ করতাম মাঝে মধ্যে, আমি তোমাকে পাই না অতনু। ও হেসে বলতো, তোমার চেয়ে আমায় কে বেশি পেয়েছে বলো মোহনা। এসব অভিযোগ করা পর্যন্তই সার। আমি ওকে সত্যিই পেতাম না। ও মহাপুরুষ, আর জগৎ সংসারে মহাপুরুষেরা ভাগ হয়ে যায়। প্রেমিকার তুমুল ভালোবাসা তাদের ধরে রাখতে পারে না। অতনু ইচ্ছে করে আরো বেশি কানামাছি খেলতো আমার সাথে, যেন ওকে পাওয়ার তৃষ্ণাটা আমার ভেতর জেগে থাকে সব সময়। যখন ফেসবুক থেকে শুরু করে সমস্ত ফোন নাম্বার বন্ধ থাকতো, তখন একটা নাম্বার খোলা রাখতো, যে নাম্বারটা বিশেষ কেউ জানে না। এভাবে নিরুদ্দেশ হয়ে যাওয়া নিয়ে অভিযোগ করলে বলতো, মোহনা এই দেখো, এই নাম্বারটা ওপেন রেখেছি, তুমি আমায় খুঁজবে বলেই তো নাকি। অতনু ভাবতো আমি ওকে সবচেয়ে বেশি পেয়েছি, অথচ অতনু যে হাত ভর্তি চাঁদের আলো ধরতে গেলেই নাই, এর মতো এই তীব্র অভাব বোধ, না পাওয়ার ভীষণ শীত ওকে কিভাবে বোঝাই। আমার অতনু যে বিশ্ব চরাচর জুড়ে ছড়িয়ে থাকা জ্যোৎস্নার মতো আমার জীবনে প্রগাঢ়ভাবে মিশে আছে, কিন্তু আমি কেবল ওর হাওয়াই উপস্থিতি অনুভব করতে পারি, ওকে তুমুলভাবে জড়িয়ে ধরতে পারি না। এই অসম্ভব মানসিক যন্ত্রণা নিয়ে যে কেমনভাবে বেঁচে থাকি, তা যদি ওকে বোঝাতে পারতাম।